على حبيبه الكريم সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই 13 দফা বাস্তবায়নের দাবিতে জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন বৃহত্তর সুন্নি জোটের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমার সর্বপ্রথম আমার বক্তব্যের পূর্বে আমি আমার অন্তর থেকে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে সালাম পেশ করছি বাংলার অলিকুল সম্রাট বাবা শাহজালাল শাহ পরামর্শ 360 আউলিয়া কিরামের কদম মোবারকে আমি সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতার জন্য এই বিজয় মাসে তাদেরকে স্মরণ করছি যারা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যারা এই দেশকে আমাদেরকে স্বাধীন করে দিয়ে গেছেন, সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের, শহীদ মুক্তিযোদ্ধাদেরকে আমি আমার পক্ষ থেকে সহস্র সালাম জানাচ্ছি। ভাইয়ের আমার, আপনারা জানেন ইসলাম কারবালা জমিনের মধ্যে 2 ভাগে বিভক্ত হয়েছে। এক প্রান্তে ইসলামের ঝান্ডা নিয়েছিলেন, আরেক প্রান্তে ছিল মুনাফিক গোষ্ঠী এজিদ বাহিনী। 22,000 ছিল। যে এজিদ বাহিনী হাতে ছিল ইসলামের পতাকা। সেই দিন হক এবং বাতিলের বন্ধ হয়েছে। সত্যিকার মদিনার ইসলাম নিয়ে ওলাদে রাসূল ইমাম হুসাইন কারবালা জমিনের মধ্যে এই ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন। অন্যদিকে এজিদ বাহিনী 22,000 তারা ইসলামের সাইনবোর্ড দিয়ে ওলাদে রাসূলকে নৃশংসভাবে শহীদ করেছে। ভাইয়েরা আমার, মনে রাখতে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই ইসলাম নিয়ে কাজ করেছেন সেটাই হলো মদিনার ইসলাম, সেটাই হলো আল্লাহর মনোনীত ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলাম হলো শান্তির ইসলাম, সেই ইসলাম হলো মানবতার ইসলাম, সেই ইসলাম হলো দেশপ্রেমের ইসলাম, সেই ইসলাম হলো ভ্রাতৃত্ববোধের ইসলাম। সেই ইসলামের ধারাবাহিকতা নিয়েই যুগে যুগে আউলিয়া কেরামগণ, বিশেষ করে গৌসে পাক খাজা গরিবে নওয়াজ শাহ বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলবে সানি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল সহ সলফে সালিহ যে ইসলামের নিয়ে কাজ করেছেন সেটা হলো ইমাম হুসাইনি মার্কা ইসলাম, মদিনাওয়ালার ইসলাম। সেই ইসলামের দাওয়াত নিয়েই এদেশে এসেছেন বাবা শাহজালাল। বাবা শাহজালাল শাহ পরামর্শ 360 আউলিয়া কেরামগণ সেই ইসলামকেই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায় সুন্নি বৃহত্তর সুন্নি জোট। ভাইয়েরা আমার, এই ইসলাম আমরা বাংলার জমিনে কায়েম করতে চাই। যে ইসলাম হলো মদিনার ইসলাম, যে ইসলাম বাবা শাহজালাল নিয়ে এসেছেন এই দেশের মধ্যে। আরেকটা ইসলামের কাজ করছে এজিদি মার্কা ইসলাম, সেই ইসলামের নিয়ে কাজ করতেছে অন্য পক্ষ। ইদানিং কালে জাতি দেখেছেন এদের দ্বারা বাংলাদেশ এদেশ নিরাপত্তা
ছিল না, এদেশের মানুষ নিরাপদ ছিল না, এদেশের মা বোনের ইজ্জতের নিরাপত্তা ছিল না। এখনো আমরা দেখতে পাই এদের দ্বারা এদেশের সুবিবাদের আস্তানাগুলো নিরাপদ নয়। তারা ইদানিং কালে আমরা দেখতে পাই প্রায় 1.5 বছর ধরে বিভিন্ন সুফিবাদের আস্তানার উপরে মাজার শরীফ আক্রমণ করছে, হামলা করছে, অনেক জায়গার মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ভাইরা আমার, ওরাই চায় এসিডি মার্কার ইসলাম নিয়ে যারা কাজ করে তারা চায় বাংলার জমিনে এসিডি মার্কা ইসলাম প্রতিষ্ঠিত করতে। আর বৃহত্তর সুন্নি জোট চাচ্ছে এদেশে ইমাম হুসাইনি মার্কাতে ইসলাম বাবা শাহ কামাল যে ইসলাম নিয়ে এসেছে সেই ইসলাম প্রতিষ্ঠা করতে। আমরা কোন ইসলাম চাই? একটু হাত তুলে দেখেন, আমরা কোন ইসলাম চাই? মদিনার ইসলাম চাই কি চাই না? আমার 1800 ইসলামের জন্য শাহাদাত বরণ করতেন, সেই ইসলাম আমরা চাই কি চাই না? যে ইসলাম বাবা শাহ কামাল নিয়ে এসেছেন সেই ইসলাম আমরা চাই কি চাই না? তাহলে ওই ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে সকল সুবিবাদের ব্যক্তিগণকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বৃহত্তর সুন্নি জোট, এই জোটের ব্যানারে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা বৃহত্তর সুন্নি জোটের যাকে নমিনেশন দেওয়া হয় তাকে সেই পক্ষে আপনারা কাজ করবেন। ভাইয়ের আমার, আজকে আমি সরকারকে বলবো দিন যেন একটা লুকোচুরি করা হচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। বাংলাদেশের মধ্যে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল নিবন্ধিত দল ঐক্যবদ্ধ অংশগ্রহণ করে যেই নির্বাচন হবে ওই নির্বাচনই একমাত্র বাংলাদেশের মধ্যে শান্তি এনে দিতে পারে। নতুবাই বাংলাদেশের মধ্যে শান্তি আসবে না। হানাহানি, মারামারি আরো দিন উত্তর বৃদ্ধি পেয়ে যাবে। আমরা দেখলাম বিগত সরকারের আমলে শুনলাম প্রায় 15,000 কোটি টাকার উপরে এদেশের জনগণের উপরে ঋণ ছিল, বৈদেশিক ঋণ। গত 1.5 বছরে এখন জরিপে সেটা দেখা যায় 30,000-এর উপরে বৈদেশিক ঋণের টাকা এদেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তাই দিন যত যাবে ততই খারাপ হবে। তাই সরকারকে বলবো অতি দ্রুত অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন দেন, যে নির্বাচনে মানুষ অংশগ্রহণ করবে স্বাধীনভাবে। কোনো লুকোচুরি চলবে না। দিনের ভোট যেন অতীতে যেভাবে রাত্রে হয়েছে এই ধরনের ভোট যেন বাংলাদেশের মানুষ চায় না। এবং আপনার রেজাল্ট হবে, ভোট দিবে মানুষে একদিকে, রেজাল্ট হবে আরেক দিকে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ চায় না। বাংলাদেশ অবাধ, সুষ্ঠু নির্বাচন চায় এবং সেই নির্বাচনে অতি দ্রুত তফসিল ঘোষণা দিয়ে বাংলাদেশকে উপহার দিতে হবে। সরকারকে বলতে চাই, আমরা যদি কাল বিলম্ব করা হয় তবে দেশ থেকে, ক্ষমতা থেকে কিভাবে বিতাড়িত করতে হয় সেটা বাংলাদেশের জনগণ জানে। তাই আমি সকলকে এটাই উদাত্ত আহ্বান জানাবো, সরকারকে, প্রশাসনের মধ্যে যারা রয়েছেন, কাল বিলম্ব না করে চিরেই আপনারা নির্বাচন দেন। ইনশাআল্লাহ সেই নির্বাচনে এদেশের বৃহত্তর সুন্নি জোট অংশগ্রহণ করবে এবং 300 আসনেই ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে।